ফোঁটা ফোঁটা চোখের জল। তো আপনারাই একটু বলুন, ও যতবার আসে একটা বাচ্চা মেয়ের মতো সারাক্ষণ কান্নাকাটি করে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা গত ভিডিওতে সাথীকে ঝড়খালিতে দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওর এই পর্বে সাথীকে আপনারা বিদ্যাধরপুর থেকে দেখতে পারবেন, আর সাথী বিপ্লবকে একসঙ্গে দেখতে পাবেন। সাথী গতকাল এসেছে, আর গতকাল একটা খুব মনের মধ্যে দুশ্চিন্তা আমাদের ঘোরাঘুরি করছে, কারণ আমার দিদিমার প্রচণ্ড শরীর খারাপ। আমিও সেখানে গেছিলাম, গিয়েছি এসেছি এই করেছি সারাদিন। আর ওদের বাড়িতে গিয়ে যে পরিস্থিতি, দিদিমা প্রচণ্ড কান্নাকাটি করছে, একটা বয়স্ক মানুষ তার অসুস্থতার কারণে যেগুলো হয়, মামা মামি নিজেরাও প্রচণ্ড অসুস্থ। তো এরকম একটা বিষয় নিয়ে আমরা সবাই একটু উদ্বেগের মধ্যে আছি। আর এখন শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের আমি গিয়েছিলাম, ব্লাড পৌঁছে দেওয়া হয়েছে ডাক্তারবাবুর কাছে। মামা মামি বড় মামা এরা সবাই সারা রাত দিদিমার পাশে ছিল, ব্লাড পৌঁছে দেওয়া হয়েছে। আর দিদিমার স্লাইন একটা শেষ হয়েছে আর একটা চলছে। তো সব কিছু মিলিয়ে দিদিমা একটু সুস্থ বলা যায়। হয় না যে একটা বিরাট মুখরোচক একটা ভিডিও তৈরি করা যেত, তো সেই জায়গায় হয়তো কোথাও একটু আমরা পিছিয়ে আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। সাথী এখন এখানে আছে, আর আমাদের আজকে এখন এই মুহূর্তে কাজকর্ম কি আছে সাথী? সব কাজকর্ম তো করেই নিয়েছি, তুমি যখন ও বাড়িতে গেছিলে। সব করে নেওয়া আছে, শুধু দুপুরের রান্নাটাই বাকি আছে। দুপুরের একটু রান্না বাকি আছে, তো সেটা আছে। আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে তারাও বারবার ফোন করে খবর নিচ্ছে দিদিমা। দু একজনকে ফোন করেছিলাম, অনেক রাত্রি হয়ে গেছিলো, তুলতে পারিনি। তো এরকম মিলিয়ে মিশে আমরা উদ্বেগ পরিস্থিতিটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি, আর আপনাদের সকলের ভালোবাসা প্রার্থনা করছি। এবারে আসার ব্লগটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ কি যে আমি তাড়াহুড়ো করে বার হয়েছিলাম। ওর ছুটিটাও যে ছিল যে টাইমে, ও গত রাতে ফোন করেছে, পরের দিন মানে অনেক সকালে বার হয়েছে, যে কারণে শুরু করতে পারি না। আর এখানে এসে যখন ওই পরিস্থিতিটা শোনা হলো, এবার দুজনের মধ্যেই তো, এখানে আসলে দুজন, তার বাইরে তো আর কেউ থাকে না, যে কারণে ভিডিওটা করা হয়নি। আজকে থেকে আবার শুরু হচ্ছে, তবে অনেকটা বেলায় শুরু করেছি। এখন রান্না বান্না করবো। চিংড়ি মাছ এনেছিল, একটু মাছও এনেছিল, সেগুলো সব ভেজেই রাখা আছে, সেগুলো দিয়েই এখন রান্না বান্না হবে। রান্না বান্না শুরু করার আগে আমার একটা কাজ অনেকদিন ধরে পেন্ডিং পড়ে আছে। আমার কলপাটটা একটু ছেলা পড়ে গেছে, পাটাগুলো স্লিপ করে। তো এটা আজকের তুমি আছো, আর আমার হাতে সময় আছে, আমি এটা করবো, বুঝলো সাথী? আর বেশিক্ষণ লাগবেও না, তো দ্রুত করে নিই, তারপর রান্না বান্না করা যাবে। দুটো ব্রাশ নিয়ে এসেছি, অ্যাসিড আছে আর এটা আছে। একটা অ্যাসিড এখন কাটি, আর একটা অ্যাসিড যদি লাগে তো দেওয়া যাবে। সিদ্ধ করার জন্য তো এটা কিছু লাগবে না, বুঝতে পারছো? পারলাম। কাজ হবে এখানে। হবে। হ্যাঁ, এটাকে একটু সরিয়ে দাও। হচ্ছে না? দারুণ না? দারুণ ব্যাপার। এই অ্যাসিডটা ইটের উপর দেওয়ার পর দেখেছো কেমন গেঁজা হয়ে যাচ্ছে। যেগুলোতে বেশি ছেলা সেগুলোতে বেশি গেঁজা হচ্ছে। তোমার বাবা থাকলে খাবি, আমার থেকে ভালো কাজ করছে। কমপ্লিট। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে
টুকটাক 2-19-20 আছে আর দেখে। এবার আবার হচ্ছে ঘরে আরেকটা অ্যাসিড এনে রাখবে, যখন আমি আসবো আমার হাতে তো প্রচুর সময় থাকে, আমি করে দেবো ওখানে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, কলপাড়ে কাজ করতে করতে আমি একেবারে ঘেমে গেছিলাম। আর কলপাড়ের কাজ শেষ করার পরে আমি স্নান করে নিয়েছি, আর শরীরটা একটু ক্লান্ত লাগছিল, কারণ গত রাত্রে ঠিকভাবে ঘুম হয়নি দিদিমার ওখান থেকে আসার পরে। তো আস্তে আস্তে ঘুম এসে গেছিলো, একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা ফোন আসে, দিদি এসছে দিদিমাকে দেখতে, তো ফোন করেছিল আমাদের বাড়ির দিকে আসবে, সাথী ওরা এগিয়ে আনতে গেছে। আর বাড়িতে চিংড়ি মাছ আছে, পটল আছে, আর এঁচোড় আছে। মানে চিংড়ি মাছ দিয়ে হয়, এঁচোড় হবে, না হলে পটল হবে, এরকম কিছু একটা হবে, রান্না হওয়ার কথা ছিল, এখনও হয়নি। দিদি এসে এখন আনতে গেছে, দেখা যাক। আর দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে এগোতে যাচ্ছে। আমরা ওই 10টা নাগাদ একবার খেয়েছিলাম, তো খিদে আর সেইভাবে পাচ্ছে না, শরীরটা ক্লান্ত, একটু ঘুমিয়েও পড়েছিলাম। দেখি এখন রান্নাবান্না ওরা আসলে তারপর হবে। এসো প্রিয়ঙ্কা দেবী, কেমন আছো? ভালো আছি। কিন্তু আগে তোমার খোঁজ খবর নিয়েছি যে আমার মামাটা বাড়ি আছে কিনা। হ্যাঁ, এসো, বসো বসো বসো। চারজনে মিলে বাজারে যাই কি মোমোটা খেয়ে আসবো। বাজারে তো কালকেও গেছিলাম, তোর মামা বানাবে, তুই থাক। মানে আমার দৌলতে মামা খাওয়ার লোভে রোগা হয়ে গেছে। সত্যি করে আগের জন্য অনেকটা মোটা ছিল, অনেক মানে অনেক মোটা হবে। সন্ধ্যাবেলা খাটনি একটু আগে বানানোর ব্যাপারটা। আমি এখানে মিক্সার ফিক্সার আছে তোমার? হ্যাঁ, আইসক্রিম কিনতে ওই ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়া। ওই জন্য মামার কাছে এই যত্নগুলো মানে মামি পাচ্ছ না, বুঝলে দিদি? আমার মামার কাছে আমি যতটা কমফোর্টেবল আজকে আমি মনে মনে ভাবছিলাম, এবারে এলাম তো কোনো আইসক্রিমওয়ালা এলো না এদিকে। আর প্রিয়াঙ্কা ঘরে ঢুকতেই একটা আইসক্রিমওয়ালা এসছে, আর মামা ভাগ্নি দুজনে গেছে আইসক্রিম কিনতে। কার পছন্দের এটা? আলোচনায় আচ্ছা, দুজনে ওখানে বৈঠক বসিয়েছিলেন নাকি? দুপুরবেলা খেয়ে দে তারপরে বেরিয়ে মামাদের বাড়ি এসেও মামা অনেক সাদাসাদি করছিল ভাত খাওয়ার জন্য, ভাত খেয়ে মাত্র বেরিয়েছে। আর বিপ্লবের এখানে এসে বিপ্লব শুনলো না, আইসক্রিম কিনেছে। আর এই যে সুরধনী বলে আস্তে আস্তে ভালো ভালো আমাদের মামি মুড়ি দাও। মামার বাড়ি এসছি তো, আর আমি ভাই বোন দিচ্ছে, আর আমি মামার বাড়ি। ছেলে না দিলে ইয়ে থাকে। এ বড় গামলি নে প্রিয়াঙ্কা। না এটা হবে, এ তো হবে না। মামা নিয়ে যাবো। বাদামগুলো মনে হয় নুন দেওয়া না ছিল, না না, ওগুলো প্লেন প্লেন থাকে, বাদামের নুন থাকে না। না বালি দেওয়া, নুন দেওয়া, নুন দেওয়া, নুন দেওয়া আমার মনে হলো দিকে। রান্না করবো করবো করে আর করা হলো না, একটু ফিরে রেস্ট নিচ্ছিলাম, তারপর দিদিরা এলো, এবার একসঙ্গে গল্প মেতে গেছে, রান্নার জায়গায় রয়ে গেছে। ধরুন আমার এই আঙুল কেটে গেছে, তার সাথী ভাবি দেখে বলছে, বলে যে ব্যান্ডেড আছে, মানুষ দাঁড়া লাগিয়ে দিই। তো ভাবছি আসি তাহলে, থাকতে পারছিস তো, মানের বাড়ি যাক, তুই থাক। একটু সমস্যা আছে, শরীরটাও খুব একটা ভালো নেই। হ্যাঁ দেখ, পরের বার মামা ছুটি পেলে যাবে। গলায় ব্যথাটা সবে সেরে উঠছি, কিন্তু কি করবো, নিজের পরের সবার দেখতে দেখতে কাছের মানুষগুলোই কখন যেন দেখার সময় পাচ্ছি না। চলো বেরোই তাহলে আমরা। আমিও তোমাদের সঙ্গে যাবো, চলো। আয়, মামি যেতে বলছিলাম আমাদের সাথে, মামি একটু কাজ বাজ আছে বললো, সময় হলো না। সকাল হলেই হয়তো চলে যাবো।
কান্নাকাটি করছে কেন? চুপ কর। কান্নাকাটি করছে কেন? ওই যে মন খারাপ করে না। আবার এই তো দেখা হচ্ছে, আবার আসবে, মন খারাপ করে দেবো, ওইভাবে কাঁদে না। শুধু বুঝতে পারছো আর ব্যস্ততার মধ্যে এসছি। হ্যাঁ, মন খারাপ করে না। এই তো যাওয়ার সময় মন খারাপ, মন খারাপ করে না। যারা আসবো তখন অবশ্যই থাকবো। আজকে একটু অসুবিধা, আমরা দেখি সব ভাই বোনগুলো একটু এক জায়গায় হওয়া যায় কি, তখন তুমি সুব্রত আসবে, ঝুমা আসবে, সবাই একসঙ্গে একটু বেশি সময় এক জায়গায় থাকবো, মন খারাপ করবো না। আসো। তাই কান্নাকাটি করো না, যাও ঘরে যাও। দুপুরবেলা পটল চিংড়ি হবে না এঁচড় চিংড়ি হবে তাই নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম। তারপরে আমি যখন আলটিমেটলি রান্না করতে গেলাম একটা সমস্যায় পড়লাম। সেটা হচ্ছে দেখাই, এই যে দুটো মানে গ্যাসের উপরে এই দুটো জিনিস থাকে, এগুলো পিতলের হয় এবং এগুলো যে এত দাম আমি এর আগে জানতাম না, আমি প্রথমবার কিনেছি। এগুলো আবার একবার কিনলে প্রায় 5-6 বছর 7 বছর বেরিয়ে যায়, আগুনে পুড়ে 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 নষ্ট হয়। ঠিক আছে, তো এটা আমাদের ওই সময় ছিল না বলে আমরা রান্না করতে পারি না, আমাদের এখানে রান্নার দ্বিতীয় কোনো অপশান নেই। আর গ্যাসও প্রায় শেষ হয়ে গেছে, জানি না যে এই ক্রাইসিসটা কবে শেষ হবে আমাদের। আর এর পরবর্তীতে যদি রান্নার জন্য আমাদের অন্য হয়তো ব্যবস্থা করতে হতে পারে, তো সেই রান্না এখন হবে। সকালবেলা থেকে চলা পর্বের রান্না আজকের এখন হচ্ছে, আমরা সকালবেলা খেয়েছিলাম একটু পান্তা ভাত, তারপরে দিদিরা এসেছিল মুড়ি টুড়ি এসব ওটা খেয়েছি, আর এখনই হবে রান্না। অল্প চাল রান্না করার সমস্যা হচ্ছে এটাই, জলের আন্দাজ পাওয়া যায় না। একটা এঁচড় ছিল, ইচ্ছা ছিল যে এটা দিয়ে চিংড়ি মাছ সাথী হয়তো বানাবে বা আমি বানাবো, কেউ কেউ বানাবে। আর পটল কিনেছিলাম, ভেবেছিলাম ভাজা খাবো, অথবা যদি এঁচড় আজকের না খাই তাহলে পটল চিংড়ি বানাবো। তো এখন আমি পটল চিংড়ি বানাবো, আর এটা ঝড়খালিতে নিয়ে যাবো তুমি। আজকের রাত্রের পরে ঝড়খালিতে আবার সাথী চলে যাবে, আর যেদিন সাথী এখান থেকে বিদ্যাধরপুর থেকে ঝড়খালির দিকে উদ্দেশ্যে রওনা দেবে, তখন সেই দিন মা আবার ওই দিক থেকে দিদিমাকে দেখতে আসবে। এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এখন। আর এটা সাথী এখন নিয়ে যাবে, আর খুব সকালবেলা আমি বেরিয়ে যাব। তাই সাথী এর সঙ্গে যে চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ দেওয়া যেত, যেটা সকালবেলা আমি আনতে পারতাম, সেটা আজকের এইবারে আর আমার হবে না। ঠিক আছে, তো এটা আমি ওখানে রাখছি, তুমি সময় মতো গুছিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আর পটলগুলো খুবই টাটকা ছিল, না খেয়ে শুকিয়ে গেছে। ভেজে রাখা মাছটা আর একবার একটু ভেজে নিই, শুধু 4 পিস আছে, হয়ে যাবে। খুবই চটপট রান্না করার জন্য আমি সবজিটাকে খুব দ্রুত কাটার চেষ্টা করলাম, কারণ খুব সামান্য একটা সবজি রান্না হবে, আর আমরা একবেলা খাবো এই রাত্রিটুকু। খাওয়ার পরে বাসন মেজে একেবারে গুছিয়ে দেওয়া হবে, আমি কালকে ভোরে বেরিয়ে যাবো, যেটা বললাম সাথী বেরিয়ে যাবো, সুতরাং খুব দ্রুত করতে হবে কাজটা।
মাছ ভাজা হয়ে গেছে। আলু পটল অল্প একটু ভাজা হয়েছে, আমি এর ওপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এবারে সবগুলোকে আমি একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হবে। আলু পটল পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। প্রিয় দর্শক বন্ধু, মশলাটা কষার সময় নিশ্চয়ই আপনাদের মাথায় একটা চিন্তা আসতেই পারে যে কোনো মশলা তো দিতে দেখলাম না, কারণ এটায় কোনো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো, হ্যাঁ হলুদের গুঁড়ো অল্প পড়েছে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা অন্য লঙ্কার গুঁড়ো কিছুই পড়বে না। এটা সম্পূর্ণ পাতলা একটা প্লেন ঝোল হবে। আর আমাদের ওয়েদার প্রচণ্ড গরম, যার জন্য আমরা একটু পাতলা ঝোল খাবো। আর তার সঙ্গে আমি মাছগুলো দিয়ে দিলাম, ঢেকে দেবো, দিয়ে হালকা হালকা করে এটা আঁচটাকে জ্বলবে আর কি। দর্শক বন্ধু, আমার তরকারি কিন্তু হয়ে গেছে, এবারে আমরা সরাসরি খেতে বসবো। কিন্তু তার আগে আমার সাইকেলটা ঘরের পিছনে আছে, আর দেখুন চারদিকে ঘুরঘুরে অন্ধকার। এখন সাইকেলটাকে ঘরের মধ্যে তুলবো, সারাদিন ওটার উপরে চেপে এদিক ওদিকে খুব দৌড়দৌড়ি হয়েছে, এবং ওটাকে একটু তুলি। সাইকেলটাকে এখানে বেঁধে রাখি, তাহলে আর এদিকে পড়ে না। এই পদ্ধতিতেই একরকম সেফটি। হ্যাঁ সেফটি, ব্যাস ও আর পড়ে গেল। ভাব মনে হয় ঠিকই হয়েছে, বুঝলি, একটু জল আছে, কি হবে? কিচ্ছু হবে না, যেমন আছে এরকম খেয়ে নেবো। দেখুন, আমি রান্না করেছি একটা খুবই সাধারণ তরকারি, যেটা আমি খাচ্ছি, খাওয়ার পরে আমার মনে হচ্ছে ভালো। এখন আপনাদের মনে হতে পারে যে রান্না করেছে সে তো তার তরকারি ভালো বলবে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই প্রসঙ্গগুলো আসছে কেন? তাহলে আর একটু এগিয়ে যাই। এগিয়ে যেতে গিয়ে এই কথাটা শুরু করতে গেলে আমার যে কথাটা বলতে হবে সেটা হলো ফোঁটা ফোঁটা চোখের জল। কেন বলছি এই কথা? সাথী দিদিরা এবং আমার ভাগ্নিরা ওরা যখন আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে আমাদের বাড়ির দিকে যাচ্ছিল, বিদায় নিয়েছিল, সেই সময় থেকে যে কান্নাকাটি শুরু করলো আর সেই যে মুড অফ হয়ে গেল, তারপরে আর তার ক্যামেরার সামনে আসার মতো কোনো রকম পরিস্থিতি আমি করতে পারিনি। এখনো পর্যন্ত ক্যামেরা ধরে আছে, মুড অফ, ঠিক আছে। আর আমাদের তো একটা ভিডিওটাকে শেষ করতে হবে, না হলে আমরা প্রত্যেক দিন যে একটার সময় যে 20 মিনিটের কন্টেন্ট দিই সেটা আমরা কী করে দেবো? তো কাজেই সে ক্যামেরার ওপার থেকে ধরে আছে। তো আপনারাই একটু বলুন, ও যতবার আসে একটা বাচ্চা মেয়ের মতো সারাক্ষণ কান্নাকাটি করে, এটাকে তো ভাঙতে হবে, এটা থেকে বেরিয়ে এসে একটু বড় হতে হবে। অনেক পরিস্থিতি আসবে, অনেক মন খারাপ আসবে, অনেক একা লাগবে, তারপরেও তো লড়তে হবে। সেটা একদম আমার কথা শোনে না, সারাক্ষণ কান্নাকাটি। আর যাই হোক, আজকের পরে কালকের আমি সকালবেলা খুব ভোরে উঠে বেরিয়ে যাব। আমি জানি না আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে কিনা। তো যাই হোক, আপনারা সকল ভালো থাকবেন, আর সাথীকে একটু বোঝাবেন আপনারা কমেন্ট বক্সে। প্রিয় দর্শক বন্ধু, সকালবেলা এই ভিডিও মন খারাপ নিয়ে শুরু করেছিলাম, মাঝখানে কয়েকটা কাজকর্ম, দিদিরা আসা, একটু ভালো লাগা, আবার মন খারাপ নিয়ে এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সাথী ব্লগের পর্দায় আপনাদের চোখ থাকুক, আর যেমনভাবে আশীর্বাদ করে যাচ্ছেন সেই আশীর্বাদ প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করছি। টাটা।